Assalamu alaikum everyone, welcome back to my YouTube channel with a new recipe video. আজকে আমরা বানাবো আমাদের delicious সবার ফেভারিট চিকেন মোমোস। তাই ফার্স্টে একটা গ্রাইন্ডার জারে এখানে কিছু বোনলেস চিকেন, ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব। একটু আরাম রাখার চেষ্টা করবেন। ব্লেন্ডার করা শেষ আমাদের। এবার আমরা চলে যাব আমাদের বাকি ভেজিটেবল কুচি করতে। এখানে আমি রসুন কুচি করে নিচ্ছি। আর আমরা কুচি করে নিব এখানে গাজর। আমি এখানে সম্পূর্ণ একটা গাজর নিব না, অর্ধেকটা ব্যবহার করব। এবার আমরা মেক করব আমাদের মেইন স্টাফিং। তাই ফার্স্টে এখানে অয়েলের মধ্যে রসুন আর গাজরটাকে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব আমাদের মাংস ব্লেন্ডার করা যে পেস্টটা ছিল সেটা। এখানে আছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, মাংস, গাজর আর রসুন। এখানে একটুখানি লাল মরিচের গুঁড়া, একটুখানি টেস্টি সল্ট, একটুখানি লবণ আর গরম মশলা গুঁড়া দিয়ে দিব একটুখানি। সবকিছু দিয়ে এটাকে হালকা একটু ভেজে নিব, মানে মাংসের যে কাঁচা স্মেলটা থাকে সেটা যেন চলে যায়, রসুনটা ভাজা ভাজা হয়ে যায়। এতটুকু পরিমাণ ভেজে নিব। অয়েলটা উপরে চলে আসলেই চুলাটা অফ করে দিব। এটা বানাতে পাশের চুলায় আমরা বানিয়ে নিব আমাদের মোমোজের চাটনি। ফার্স্টে আমরা রসুন কুচি করে নিয়েছি। এখানে আমি এখন 2টা টমেটোকে কেটে নিব। বড় বড় পিস, ছোট ছোট পিস, যেমন ইচ্ছা তেমন পিস করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আমরা এটাকে বয়েল করব। এই তো এখানে শুকনো মরিচ আর ধনিয়া পাতা দিয়ে এটাকে বয়েল করতে বসিয়ে দিলাম। এবার আমরা মেক করে নিব আমাদের ডোটা। ডোয়ের জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে একটুখানি লবণ দিয়ে এটাকে নর্মাল আটার মতো মেখে নিব। এটাকে সুন্দর করে মিক্স করে আমরা একপাশে রেখে দিব। তারপর আমরা চলে যাব আমাদের চাটনিটা দেখতে। এবার এখানে দেখতে পাচ্ছেন আমাদের টমেটো গুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমি চুলা অফ করে রেখে দিব পাশে ঠান্ডা হওয়ার জন্য। আর এরই মাঝে বলে নিব আমরা আমাদের মোমোজের যে বাইরের লেয়ারটা, সেটাই কি বলবো জানি না, এখানে আমরা বলে নিচ্ছি। এবার এর ভিতরে মোমোজের ফিলিংটা ভরে যার যেমন ইচ্ছা সে তেমন শেপ করে নিতে পারেন। আমরা এখানে আমাদের অলওয়েজ ফেভারিট যে শেপটা আছে, মানে এটা দেখলে মনে হয় যে না মোমোজ খাচ্ছি, তাছাড়া মনে হয় যে না এটা মোমোজ না, এটা অন্য কিছু, পুটলার মতো মনে হয়। তাই আমরা আমাদের সিগনেচার মোমোর শেপটা দিয়ে নিব। এখানে হয়ে গিয়েছে আমাদের মোমোর শেপ দেয়া। এবার এটাকে আমি অন্যরকম ভাবে মোমোজ বানাই বেসিক্যালি, কারণ আমার বয়েলড বা ওই যে ভাপ দিয়ে মোমোজ বানাই ওটা কেমন গলে গলে যায়, এই জন্য ভালো লাগে না। তাই এখানে আমি দিব অয়েল দিব আর একটুখানি পানি দিয়ে সুন্দর করে মিক্স করব। মিক্স করে চুলার জালটাকে লো করে এখানে 10 মিনিটের জন্য মোমোকে তাওয়ার উপরে দিয়ে বসিয়ে দিব। এটা সুন্দর ফ্রাইডও হবে না, ভাপও হবে না, কোন রকম, অনেক বেশি ইয়ামি লাগে। আর এরই মাঝে আমাদের টমেটোর জিনিসগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এগুলোকে সবগুলোকে ব্লেন্ড করে একটা ইয়ামি চাটনি বানিয়ে নিব। চাটনিটা অবশ্যই একটু ঝাল ঝাল বানাবেন যাতে খেতে অনেক ইয়াম লাগে। তারপরে এই যে চাটনিটাকে সার্ভ করে নিচ্ছি আমরা। আর অপর পাশে আমাদের মোমোস গুলাও হয়ে গিয়েছে। এবার এগুলোকেও নামিয়ে নিব। মোমোর নিচের লেয়ারটা অনেক ক্রিস্পি হয় এবং উপরেরটা একদম নর্মাল মোমোর মতন হয়। এবার দেখেন আমাদের ডিলিশিয়াস মোমোস। এবার আমি খাই, তোমরা সবাই সাবস্ক্রাইব করো। বাই।